এবার আমার আইস দিয়া কয় হুজুর টেকায় টেকা বারে গাছে বারে দুধ, আমি করি উপকার আপনি দিকন সুদ। শর্টকাট পোশাক কিন্তু এত শখ হয়েছে বাংলাদেশের ভিতরে, মাঘমাইয়া শীত শুনে যায়, মাঘমাইয়া শীত আমরা নয়াপুর বাজারের দিক দিয়া, এরপরে 2500-এর ভিতরে যে সরমর আছে, যে ক্ষেত্রী আছে, এর ভিতরে তোরা যদি 3 রাত একটা না থাকতারস তোরা স্বাধীনতা ফিরি। এই কথা কওয়ার পর আর ইতানের বিচাইরা হয় না। এবার আমার আইস দিয়া কয় হুজুর টেকায় টেকা বারে গাছে বারে দুধ, আমি করি উপকার আপনি দিকন সুদ। তারা নাউজুবিল্লাহ কইতে অসুবিধা কি? টেকায় বলে টেকা বারে গাছে বারে দুধ, তে বলে করে উপকার, আমি বলি কই সুদ। নাউজুবিল্লাহ কন না কেন? আমি কইলাম উপকারটা কেমন হইলো? ব্যবসা করা হালাল, এমনি টেকা দিয়ে টেকা বার করুন সুদ হয় না। এবার আমার দলিল দিতে আছে জোর, এই টিয়াটা দিয়ে যদি আমি একটু জায়গা কিনতাম, কিনা যদি 2টা দোয়ান করতাম, করে যদি ভাড়া দিতাম, ঠিক আছে ডাইরেক্ট টিয়াটা ভাড়া দিয়ে লাইছি। নাউজুবিল্লাহ কয় না তো? আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ? তাইলে এই কথা সে কেন বলল? এই কথা বলার কারণ একমাত্র কারণ, শুধুমাত্র কারণ, একমাত্র কারণ, তার ভিতরে ধর্মীয় জ্ঞান নাই। তার ভিতরে কিসের জ্ঞান নাই? ধর্মীয় জ্ঞান নাই। রাসূল বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমি দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। কতটুকু ফরজ? যতটুকু ইলমি দিন দ্বারা দুনিয়া ও আখিরাতে কি করা যায়, চলা যায়। এখন দুনিয়ার মধ্যে চলতে গেলে হালাল হারাম জানতে হইব, দুনিয়ার মধ্যে চলতে গেলে নামাজ কেমনে পড়ে এটা জানতে হইব, দুনিয়ার মধ্যে চলতে গেলে যাকাত কেমনে দেয় এটা জানতে হইব, দুনিয়ার মধ্যে চলতে গেলে হজ কেমনে করে এটা জানতে হইব। এভরিথিং, সবকিছু জানতে হইব যদি আমার দুনিয়া এবং আখিরাত সুখময় করতে চাই। কথা ঠিক না? এখন এগুলা যদি আমি না শিখি তাহলে তো দুনিয়ার মধ্যে আমার সমস্যা হইব, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমের ভিতরে বলেন কদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন তারা, সফলকাম ওই মুমিন, ওই সমস্ত মুমিন সফল হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম আল্লাহ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী। সুবহানাল্লাহ কয় না তো? যারা নামাজের মধ্যে কি? যারা নামাজের মধ্যে কি? বিনয়ী। এখন আজকাল আমরা যেই নামাজ পড়ি, আজকাল আমরা নামাজের যেই ধরন, আমরা নামাজের মতো হয়? আমরা নামাজের মতো হয়? আমরা নামাজও দাঁড়াই আল্লাহু আকবার কইয়া দাঁড়ায় এসে চিন্তা করতেছি, আরে নয়াপুর বাজারও গেছিলাম, বাজার কইরা আইছি, তারে যে 500 টাকা নোটটা দিছি, 300 টাকা রাখার কথা আসলো, কিন্তু 300 টাকা ফেরত দিয়া লাইছে। আইনি নামাজের ভিতরে এই কথা মনে আইনিও ওই 70 বছর আগে কার বাইত গিয়ে আমচুরি করছিলাম, কার বাইত গিয়ে জামচুরি করছিলাম, এই সমস্ত কথা নামাজের ভিতরে মনে হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নামাজের মধ্যে বিনয়ী, যে খুশু হুজুর সাথে নামাজ পড়ে, সেই মুমিন কামিয়াব, সেই মুমিন সফল কাম, সেই মুমিন সফল হয়ে গেছে। আর আপনারা বলেন যেই মুমিন সফল হয়ে যায় তার কি কোনো টেনশন আছে? তার কি কোনো চিন্তা আছে? তার কি কোনো ফিকির আছে? তার কোনো চিন্তা নাই, তার কোনো ফিকির নাই, তার কোনো টেনশন নাই। কিন্তু আজকে আমরা নামাজ পড়ি এমন নামাজ, আমরা নামাজের মতো হয় না। আল্লাহু আকবার কয়ে তো নামাজের মাঝে দাঁড়াইছি, মসজিদে গিয়াতে ফেন্ডির ফাইল চায়, ফেন্ডি ইমাম সাহেব মুচ্ছেন, কথা কয় না তো? মসজিদের মাঝে গিয়া সেটা ফেন্ডির ফাইল চাইতে আছে, ইমাম সাহেব ফেন্ডি মুছেনি। কিন্তু নামাজ পড়তে হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন নামাজ পড়বে তখন তার নামাজের ভিতরে মনোভাব এমন থাকতে হবে, হয় আমি আল্লাহকে দেখতেছি, না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছে। যদি নামাজের ভিতরে মনোবল এমন থাকে, যদি নামাজের ভিতরে মনোভাব এমন থাকে, তাহলে অবস্থাটা কেমন হবে? যখন কোনো অপরাধী আদালতের সামনে গিয়া দাঁড়ায়, জজ সাহেবের সামনে দাঁড়ায়, তে কি বুকটা টান দিয়ে গিয়ে দাঁড়ায়? কথা কয় না তো? বুকটা টান দিয়া দাঁড়ায়? বুকটা টান দিয়া দাঁড়ায় না। সে নম্র ভদ্রভাবে সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য একেবারে বিনয়ীর সহিত দাঁড়ায়। ঠিক তদ্রূপভাবে আমরা অপরাধী, আমরা অপরাধ করতেছি, আমরাও আল্লাহর সামনে দাঁড়াইব, আমরাও রহমানের সামনে দাঁড়াইব, আমরাও রহিমের সামনে দাঁড়াইব, আমরাও মালিক ইয়াউমিদ্দিনের সামনে দাঁড়াইব। কিভাবে দাঁড়াইব? বুকটা টান দিয়ে শিরা, কথা কয় না তো? বুকটা টান দিয়াও না, একেবারে বিনয়ীর সহিত আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হইব, আল্লাহর দিকে চাইব, আল্লাহর দিকে আমরা একেবারেই নিজের মন দেন একেবারেই সব কিছু দিয়ে আল্লাহর দিকে, আল্লাহকে মনে মনে ভাব এমন থাকতে হবে যে আমি আমার রবকে দেখতেছি। যখন আমার দিলের ভিতরে মনোভাব এমন আসবে, তখন আমার নামাজটা নামাজের মতো হয়ে যাবে। তখন আমার নামাজটা কিসের মতো হয়ে যাব? নামাজের মতো হয়ে যাবো গা। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা সমাজের সুদখোররা মসজিদের ভিতরে গিয়েও সুদের হিসাব করে নিও। বাস্তব প্রমাণ আমার কাছ থেকে লইয়া যান। এবারটা হজ কইরা আইছে, হজও করতে গেল নয় নে, গেছে কেরে এলাকার মাঝে সবাই এবারটা লাগাই না কয়,
আহারে এবারটা টিয়া লাগায় তো এবারটা কইব না, এলাকার মধ্যে হগলে এবারটা লাগাই না কয়, তো এবারটা হস কইরা আইছে, অহন এবারটার হগলে হাজি সাহেব কইতো কি সাহেব, হাজি সাহেব। ওই যে আগের নামটা সুৎকুর নামটা তলফরনের লেগা এবারটা হস কইরা আইছে, হাজি সাহেব কইতো। তো এবারটা যত হস কইরা আইছে প্রথম কয়দিন তো নামাজ রোজাও বেশি লাগবো, কম করম যাইব, কম করার কোনো সুযোগ নাই। এবারটা 1000 দানার তসবি লইয়া মসজিদও গেছে, লাই 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 তো দিলে মুয়াজ্জিনের 1 ঘন্টা আগে গিয়ে এবারটা উপস্থিত হয়ে গেছে গা। ওই এবারটা জিকির করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবারটা জাহিদিয়া মসজিদের ভিতরে জিকির করে, 2-1 মুরব্বী গেছে আবাদত করানোর লেগা, এবারটার জাহিদ ঠেলায় মুরব্বীরা পর্যন্ত বইতে পারে না, মুরব্বীরাও কি করতে পারে না, বইতে পারে না। এবারটা জাহিদিয়া জিকির করতে আছে, এমন সময় এবারটার মোবাইলও ফোন আইছে, ফোন আওয়ার পর এবারটা রিসিভ করছে, ফোনের ওই পাশ থেকে কইতে আছে ভাই সাহেব সুদের টিয়াটা লইয়া ইসলাম। কি এর টিয়াটা লইয়া ইসলাম? নাউজুবিল্লাহ কয় না তো, আরো জুড়ে কয় না তো নাউজুবিল্লাহ। তে বরবরায় সুদের টিয়ার কথা শোনার পরেও জিকির করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে আছে, জিকির খেমা নাই। হেতে কইতেছে আও ভাই সাহেব সুদের টিয়াটা লইয়া ইসলাম কিতা করন। তে শেষ পর্যন্ত কি কইব, ডাইরেক্ট আর মসজিদের ভিতরে কোন জানা কেন মুরব্বীরা বাতিন আছে, যেই নাম তলফরনের লাইগা তে মসজিদ হয়ে ঢুকছে, এই নাম মসজিদের ভিতরে ডাক করে গেছে গা, ঝামেলা না তো তে জিকিরের লগে মিলেই কইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোর বাবির কাছে নিয়া দি আল্লাহ। নাউজুবিল্লাহ কয় না তো, আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ। এই কারবার আমরা সমাজও আসেনি, হ্যাঁ এই সুদখুরও আমরা সমাজের মধ্যে আছে, এরকম সুদখুরও চলতে আছে। এমন সুদখুর আজীবন আউটটা দিয়া পয়রা কপাল কালা করতে পারবো, কিন্তু আল্লাহরে পাইতো না। কথা কয় না তো, আরো জোরে কয় না তো। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া কবুল হওয়ার শর্ত কয়েকটা শর্তের ভিতরে প্রধান 2টা শর্ত হইল, 1 নম্বর কাপড় শরীর পিন্দনে যেটি আছে এটি হালাল হইতে হইব, ভিতরে দানাটিও হালাল হইতে হইব। আমরা হালাল হইব কেমনে? সুদ না খাইলেও ঘরের ভিতরে কিস্তি আছে। কথা কয় না আসেনিও। আজকে আপনি 95% ঘর আপনি এটা কি করেন, মেফ করেন, এটা রাফ করেন, রাফ করে দেখবেন 95% ঘরের ভিতরে কিস্তি আছে, কিস্তি ডুয়াই দিছে, সুদ ডুয়াই দিছে। এখন এগুলা যদি খাইয়া যদি আবাদত করি, এই আবাদতের লেগে কি আল্লাহ বইয়া রইছে? কথা কয় না তো। ও কিও আপনি উঠা লাইতেছেন করে, ও ম কষ্ট হইতে আছে, জায়গা বেশি আছে, প্রয়োজন হইতালানের পরে উঠতেন না। আপনারা সাইফুল হুজুরে যেই জায়গা কইরা দিছে এবার বুঝছে মানুষ যে বেশি হইতো না, এর লেগে এটা বাস কইরা দিছে। প্রত্যেক জনে যদি একটা করে শাড়ি ধুতে, আমরা শাড়ি আরো 100-200 উঠবো, মানুষ ঠান করতো না। কথা কয় না তো, ঠিক কিনা কর? তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের সমাজে এই সমস্ত কাজও চলমান। এমন যদি হয় তাহলে আবাদত করতে পারবো, কিন্তু আমাদের আবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমাদের আবাদত কার কাছে গ্রহণযোগ্য হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবাদত গ্রহণযোগ্য হবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন তারা, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। জিজ্ঞেস করলাম আল্লাহ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা নামাজের মধ্যে বিনয়ী। আজকে দুঃখের বিষয়, আফসোসের বিষয়, পরিতাপের বিষয় হচ্ছে আমরা নামাজ পড়তেছি কিন্তু আমাদের নামাজ নামাজের মতো হইতেছে, আমাদের নামাজ নামাজের মতো হইতেছে না। দেখেন নামাজ পড়তে হলে 5টা গুণ থাকা দরকার। 1 নম্বর কালিমাওয়ালা ইয়াকিন, 2 নম্বর আল্লাহওয়ালা দিয়ান, 3 নম্বর মাসাইলুল ইলম, 4 নম্বর ফাজাইলুল শখ, 5 নম্বর ইখলাসওয়ালা নিয়ত। কালিমাওয়ালা ইয়াকিন কি? আমি নামাজের মধ্যে আল্লাহু আকবার কয়ে দাঁড়াইছি ঠিকই, কিন্তু নামাজ পড়লাম, এখন যদি আমি বিশ্বাস না করি আল্লাহ এক, আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেষ নবী, নবীজি তো কইছে না খাতামান নবী লা নবিয়্যা বাদা, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এখন এই কথাগুলো যদি আমি বিশ্বাস না করি, আল্লাহ এক, আমার নবী শেষ নবী, এগুলা যদি বিশ্বাস না করি, তাহলে কি আমার নামাজ হবে? কথা কয় না, নামাজ হইব? নামাজ হইব? হিন্দুরা নামাজ পড়লে নামাজ হইব? খ্রিস্টানরা নামাজ পড়লে নামাজ হইব? ইহুদিরা নামাজ পড়লে নামাজ হইব? শিখরা নামাজ পড়লে নামাজ হইব? বৌদ্ধরা নামাজ পড়লে নামাজ হইব? তাদের কারো নামাজ হবে না। নামাজ কার হবে? যে এক আল্লাহ বিশ্বাস করে এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে। কথা বলুন ঠিক কিনা? তাহলে নামাজ পড়তে হলে সর্বপ্রথম এই গুণটা থাকতে হবে। গুণটা কি? কালিমাওয়ালা ইয়াকিন। কালিমাওয়ালা ইয়াকিন কি? আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ও রাসূল, এই বিশ্বাস আমার অন্তরে থাকতে হইব। 2 নম্বর হচ্ছে আল্লাহওয়ালা দিয়ান। ওই যে বলছিলাম আল্লাহু আকবার কে নামাজের দাঁড়ানোর পরে দিয়ানটা কার দিকে থাকতে হবে? আল্লাহর দিকে থাকতে হবে। এটা তো কই হইলাইছি, কইয়া আল্লাহ নাই। তাইলে 1 নম্বর হইলো কালিমাওয়ালা ইয়াকিন।
2 নম্বর আল্লাহওয়ালা দিয়ান, 3 নম্বর হচ্ছে মাসাইলুল ইলম। এই যে নামাজ পড়াম, নামাজের মাসলা মাসাইল জানার দরকার আছে নি ভাই? কথা না বলি, আমি যে কথা কইতে আছি আমার কষ্ট হইতে আছে, আপনারা তো সুবহানাল্লাহ কইতেই হুশ থাকে না, আমি যে চিল্লাইতেছি আমার তো কষ্ট হইতে আছে। মনোযোগটা নষ্ট করেন না আল্লাহর রাস্তায়। অল্প একটু সময় আছে, 10 মিনিট, এরপরে আমি ছেড়ে দিচ্ছি, আপনাদের সময় নষ্ট করব না। তো যেই কথাটা বলতেছিলাম, নামাজ পড়তে হলে নামাজের মাসলা মাসাইল জানার দরকার আছে নি? কথা কয় না তো? আসেনি? নামাজের মাসলা মাসাইল জানার দরকার আছে। নামাজ পড়তে হলে নামাজের মাসলা মাসাইল জানার দরকার আছে। নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ আছে, এটা জানতে হইব। নামাজের ভিতরে 14টা ওয়াজিব আছে, জানতে হইব। নামাজ ভাঙার কারণ 19টা আছে, জানতে হইব। 2 রাকাত নামাজের ভিতরে 60টা সুন্নত আছে, জানতে হইব। এই সমস্ত মাসলা মাসাইল জানতে হইব। এই সমস্ত মাসলা মাসাইল যদি জানি, তাহলে আমার কি হয়ে যাবে? নামাজটা সহি হয়ে যাবে। আমার কথা বুঝতেছেন না আপনারা? এই সমস্ত মাসলা মাসাইল যদি জানে, তাহলে আমার নামাজটা সহি হয়ে যাবে। আর যদি এই সমস্ত মাসলা মাসাইল না জানে, আতলারতাম ফারাম, নামাজ আর হইতো না। কথা কয় না তো? শুধু নামাজের ক্ষেত্রে না, রোজার ক্ষেত্রে মাসলা মাসাইল জানতে হবে। শুধু রোজার ক্ষেত্রে না, যাকাতের ক্ষেত্রে মাসলা মাসাইল জানতে হবে। সমস্ত বিষয়ের ক্ষেত্রে মাসলা মাসাইল জানতে হবে। যখনই আমি মাসলা মাসাইল না জানবো, তখনই আমার ভিতরে উল্টাপাল্টা লেগে যাবে। ঠিক নি? উল্টাপাল্টা লাগে না আমরার মাঝে? লাগেনিও? আপনারা অনেকে বুঝতেছেন না কেমনি উল্টাপাল্টা লাগে। এক বেড়ার জি আর ফুট তালাক হয়ে গেছে গা, আমরা 4 দোয়ান্ডির ভিতরে বড় বড় মুফতি সব পাওয়া যায়। কথা কয় না? বাংলাদেশের ভিতরে যত বড় বড় মুফতি এটি তাহে কোন? কথা কয় না তো? কোন জায়গা তাহে? বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় বড় মুফতি সাহেব তাহে কোন? 4 দোয়ানো। তো একজনের উত্তর ফারার বেটার জি, 2 ফারার বেটার ফুট তালাক হয়ে গেছে গা, 4 দোয়ানো বইয়া তান্ডি গপ করতে আছে, কথাবার্তা কইতে আছে। না না, এক লোকে বইয়া 3 তালাক দিছে, তালাক হইতো না, নানান তান বিভিন্ন কথাবার্তা কইতে আছে, ইতান্ডি ফতুয়া দিতে আছে 4 দোয়ানো বইয়া। খালি এই ফতুয়া দিলেও তো সাল লইলে, এই ফতুয়া দিয়ে ইতান্ডি খান্ত হইছে না। এরপরে আরেক 2টা কইতেছে, আরে আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে কইছে 2টা মন এক লোকে জোড়া দিতে পারলে একটা উমরা হজের সওয়াব। নাউজুবিল্লাহ কয় না তো? আরো জোরে কয় না তো? নাউজুবিল্লাহ। তালাক হয়ে গেছে গা 3টা। এই বরবরা কয় আল্লাহ বলে কোরআন শরীফে কইছে 2 মন এক লগে জোড়া লাগাই তাহলে একটা কবুল হজের সওয়াব। আরেক ভাই সাহেব ওইটা কইছে, ও এইটা আল্লাহ কোন কইছে? কাউ কথাটা ভালো, কিতাব আলা আও কিতাব আলা, কথাটা ভালো হইলে কি আল্লাহর নামে চালাই দেওয়া যাইব? কথা কয় না? কথা ভালো হইলে কি আল্লাহর নামে চালাই দেওয়া যাবে? না, কথা ভালো হইতেই পারে, কিন্তু এই ভালোর ভিতরেও খারাপ আছে। কেন খারাপ? আল্লাহর আইন, আল্লাহর আদেশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন খেয়ানত করার কোনো সুযোগ, যত ভালো কথা হোক না কেন, আল্লাহর আইন ঠেলে সরানোর সুযোগ নাই। তাহলে যেই কথাটা বলতেছিলাম, 1 নম্বর হলো কালিমাওয়ালা ইয়াকিন, 2 নম্বর আল্লাহওয়ালা দিয়ান, 3 নম্বর হচ্ছে মাসাইলুল ইলম। অর্থাৎ আমি যে নামাজ পড়তে আছি, নামাজের মাসলা মাসাইল জানা থাকতে হইব। যদি নামাজের মাসলা মাসাইল জানা না থাকে, যদি নামাজের মাসলা মাসাইল না জানে, তাহলে আমার নামাজটা সহি শুদ্ধভাবে নামাজ পড়তে পারবো না, আমার নামাজটা সহি হবে না। আর যদি নামাজটা সহি না হয়, তাহলে নামাজ পড়ো আমি তৃপ্তি, নামাজ পড়ো কি পাবো না? তৃপ্তি পাবো না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমের মধ্যে বলেন, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এখন সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে আল্লাহ কই আলাইল, আমরাও শুনলাম। তেলি যে সুদ খায় তেদি নামাজও পড়ে, তেদি সুদ ছাড়ে না, ব্যাপার কিতা? প্রশ্ন জাগেনি? কথা কয় না তো? প্রশ্ন জাগেনি? কিও নামাজ আল্লাহ দি কইতাছে, এই যারা সুদ খায়, এই যারা নামাজ পড়ে, তারা আল্লাহ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচাই রাখে। এখন সুদ খাওয়াটা কি বালাকা? কথা কয় না তো? এন কি খাওয়াই না কেউ আছে নাকি? তো আওয়াজ করে কইতে অসুবিধা কি? সুদ খাওয়া কি বালাকা? বালাকাম না, সুদ খাওয়া বালা কাজ না। তো সুদ খাওয়া বালা কাজ না যে হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন কইল নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষরা হেফাজত করে, তেদি নামাজও পড়তে আছে, সুদও খাইতে আছে। ওই যে প্রথমে কইছিলাম আল্লাহর দরবারে আবাদত কবুল হওয়ার কয়েকটা শর্ত আছে। এর ভিতরে পোশাকও হালাল দেখার হইতে হইব, পেটের ভিতরে হালাল খাবারও হইতে হইব। এটি যদি না হয়, আমরা তাইনের আবাদত নট। কথা কয় না তো? আমরা তাইনের আবাদত কি নট? আবাদত হবে না। যে যেই কথাটা বলতেছিলাম, সমস্ত বিষয়ের মাসলা মাসাইল জানতে হইব। মাসলা মাসাইল যদি না জানি, তাহলে আমাদের আবাদত পূর্ণাঙ্গ হইতো না, আবাদত পূর্ণাঙ্গভাবে করতাম পারতাম না। এই যে সামনে রমজান মাস আইতে আছে, রমজানও আমরা তারা পূর্ণাঙ্গভাবে রোজা রাখে না। কত ধরনের বাটপারি করে রোজা রইয়া বলার বাইরে।
কত ধরনের বাটপারি করে কি লইয়া রোজা লইয়া। গত বছর রমজান মাস রোজা রাখা দুপুরবেলা কোরআন শরীফ পড়ে টুরে বাইরে এসে দূর ঘুরতাম, রাস্তা দিয়ে আটতে আসি, আটতে আটতে তয়তো দিল বাজারও আইয়া পড়ছি। বাজারও আইয়া দেখি বিভিন্ন সার দোয়ানার হোটেল দিয়ে লাল নীল হলুদ সবুজ কচ্চা রঙের কাপড় দিয়া বাজারটা একবারে রঙ্গিলা বানাই দিয়েছে। নাউজুবিল্লাহ কয় না তো, আরো জুড়ে কয় না তো নাউজুবিল্লাহ। এর ভিতরে একজন বালেক পুরুষ বাইরে আইছে। আমি জিগাইলাম, ভাই সাহেব আপনি এই কাপড়ের তলেতে বাইরে আইলেন কেরে? এইটা না রোজার আগে সার দোয়ান আসলো, আপনি এটার ভিতরে দিয়ে বাইরে আইলেন, ব্যাপারটা কি তা? এবার আমার আইস দিয়া কয়, ভাই সাহেব রোজা রাখছি না, এই রোজা রাখতে যদি রমজান মাসে এই রাস্তাঘাটে আডাআডি করি বেডিতে ফেলি না নজর যাইব গা। কত্তারা ইমানদার রে, কত্তারা কিতাব কথা কয় না তো, কত্তারা ইমানদার বেটা বেডিয়েতের ফাইল নজর যাইব গা। আমি আবার আইস দিয়া জিগাইল ইসলাম, বেডিয়েতের ফাইল নজরটা গেলে কিতা হয়? রোজা হাল করে জিগায়। আমি ওইটা বললাম, ভাই সাহেব এইটার ভিতরে কিতা চলে? কটকটি কটকটি দিয়ে আওয়াজ হয়, কাফটি যে বাড়িতে কটকটি কটকটি আওয়াজ হয় না? আমি বললাম, ভাই সাহেব কটকটি কটকটি দিয়ে আওয়াজ হয়, এটার ভিতরে কি রোজাটা ভুক্ত করতেন গেছেন? এবার আইস দিয়া হুজুর আপনার ধরে লাইছেন। নাউজুবিল্লাহ কয় না তো, আর হুজুরে কয় না তো নাউজুবিল্লাহ। এই সমস্ত বাটফারি আমরা সমাজে চলেনি, কথা কন, এই সমস্ত বাটফারি চলেনি, এই সমস্ত বাটফারি চলে। কেন চলে? ওই যে বলছিলাম আইলমি দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু ফরজ? যতটুকু আইলমি দিন দ্বারা দুনিয়া ও আখিরাতে চলা যায়। আল্লাহ রসুল বলছেন সবাইরে মুফতি হতে বলে নাই, সবাইকে মাওলানা হতে বলে নাই, সবাইকে মুহাদ্দিস হতে বলে নাই। কতটুকু শিক্ষা করা ফরজ? যতটুকু দ্বারা দুনিয়া ও আখিরাতে চলা যায় ততটুকু শিক্ষা করা ফরজ। এখন এতটুকু যদি কেউ শিখে তাহলে তার দুনিয়ার মধ্যে এই ধরনের বাটফারি হবে। আর যদি এগুলা না জানে তাহলে কি করতে হইব? বাটফারি করতে হইব। ওই যে শুরুতে একটা কথা কইছিলাম, আজকে মাহফিলের মাঝে মানুষ হয় না কেরে, আজ যে মাহফিলের ভিতরে লোক হয় না কেরে, আজকে মাহফিলের ভিতরে মানুষ হয় না কেরে, আমরা তারা বুঝা লাইছে। যদি মাহফিলের ভিতরে আউন লাগে তৈল আমরা হেদায়েত খাইলাম, যদি মাহফিলের ভিতরে আইয়া আউন লাগে, যদি মাহফিলের ভিতরে আইয়া পড়ি তৈল কোরআন হাদিসের কথা শুনাম, যদি মাহফিলের ভিতরে আয় কোরআন হাদিসের কথা শুনলে তো আল্লাহর কথা মানন লাগবো, আল্লাহর কথা মানলে তো গাজওয়াই হিন্দের যুদ্ধের ভিতরে যাওয়ান লাগবো, এরপরে সিরিয়ার যুদ্ধের ভিতরে যাইতে হইব, ফিলিস্তিনের যুদ্ধের ভিতরে যাইতে হইব। এগুলার মধ্যে আমাদের যুবকরা যাইতে প্রস্তুত। আজকে আমাদের অবস্থা কোথায়? আজকে আমাদের অবস্থা কোথায়? আমাদের অবস্থান কোথায়? আজকে পশ্চিমারা, আজকে ইউরোপীয় ইউনিয়নেরা তারা আমাদের যুবকদের হাতে হাতে স্মার্টফোন দিছে, দেওয়ার পরে তারা পাবজি দিছে, ফ্রি ফায়ার দিছে, পাবজির মধ্যে তারা যুদ্ধ খেলাইতেছে, ফ্রি ফায়ারের মধ্যে যুদ্ধ খেলাইতেছে, আর নিরহ মুসলমানদেরকে তারা হত্যা করতেছে। আরো জোরে বলুন ঠিক কিনা? আজকে তারা আমাদের যুবকদের হাতে তারা মোবাইল দিছে, আজকে আমাদের যুবকদেরকে তারা মদ দিছে, আজকে আমাদের যুবকদেরকে তারা উলঙ্গ নারী দিছে, আজকে আমাদের যুবকদেরকে তারা বেহায়াপনা দিছে, দিয়ে আমাদের যুবকদেরকে ঘুমের মধ্যে রেখে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে। গত 2 দিন আগে ভারত থেকে একের পর এক হুমকি আসতেছে, ভারত থেকে একের পর এক হুমকি আসতেছে। শুভেন্দু বাবু না কুবিন্দু বাবু কলকাতার এক বর্বরা ইতান্ডি আমরা বলে উড়াই লইব। হুজুর ইতান্ডি নিজেরা প্রায় আপনার 85% খোলা আকাশে নিয়ে গেছে পুরুত করে। কথা কয় না তো, আরো জোরে কয় না তো। ইতান্ডি বলে আমরা উড়াই লইব, ইতান্ডি বলে আমরা বন্ধ করে লাইব, ইতান্ডি বলে আমরা ডাক্কা লাইব। আমি এই বর্বরার দলের ডাক দিয়া কইছিলাম, রে আগে তোরার চেতনা দণ্ডরের ডাক, এরপরে আমরা ডাকিস। আরো জোরে বলুন ঠিক কিনা? আগে তোরা চেতনা দণ্ড ডাক, এরপরে আমরা ডাহানোর চিন্তা করি। এইটা বেড়া মানুষ কইলে কই চাইতে সারছে, আমরা জাতের কই আলাইছে। বেডিয়ে তো আরো জঘন্য কইলিছে, এটাও কইলিতাম নাকি। এক বেডিউটা কইতাছে, কই বাংলাদেশটা বলে শীষ কইরা দিলে বাংলাদেশ ভাই। আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ, আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ। আমরা দেশে কি ইটের ঠাডা পড়ছে? কথা কয় না তো। আমরা দেশে কি ইটের ঠাডা পড়ছে? সিমেন্টের ঠাডা পড়ছে? ওয়াল দিয়া লাইলে কি হইব? ঠিক কিনা কও? আরো জোরে বলুন ঠিক কিনা? আরে বেটা আমরা মুসলমান জাতি, আমাদের হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবরের ধ্বনি নিছে, গৌর গোবিন্দ জালেম বাদশা তার 7 তলা বিল্ডিং ভেঙে তছনছ হয়ে গেছে। আমরা সেই মুসলমান জাতি এখনো যদি আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারণ করি, ভারতের কোনো দাদা বাবু আমাদের সামনে টিকতে পারবে না। আমাদের শুধু ঈমানের দরকার, আমাদের শুধু আল্লাহু আকবরের ধ্বনির দরকার। যদি আল্লাহু আকবরের ধ্বনি বর্তমান বাংলাদেশের 18 কোটি মুসলমান আবারও দেয়, কোন নাস্তিক মুরতাদ, কোন মুশরিক, কোন বেঈমান দাঁড়াইতে পারবে না। আজকে
আজকে আমাদেরকে অস্ত্রের বাহাদুরি দেখায়, আজকে আমাদেরকে বড় বড় বুমের বাহাদুরি দেখায়। সমস্যা এটা না, সমস্যা হইলো 2 দিন আগে যে পাকিস্তান থেকে একটা ট্রলার আইয়া আমরা চট্টগ্রাম লাগছে, ইতানটির মাথা নষ্ট। ইতানটির কি নষ্ট? মাথা নষ্ট, গুমডা হারাম। আমরা মুদিজি বাড়াইয়া না, ঠিক কিনা কম? আমরা মুদিজি বাড়াইয়া তাইনের বাতিন গুম হারাম হয়ে গেছে গা। বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে অন্য কোনো দেশ মাথা গামানোর অধিকার রাখে, কিন্তু ভারত গামাইতেছে। ভারতে চিন্তা করলো, হারে হাসি বাফা গেছে গা, কি জানালাটার মাঝে কি একটা ভিসে নয়, হ্যাঁ এটা জিভার মাঝে দিয়ে হালাই দিয়ে গেছে কেন, এটা জিভার মাঝে হালাই দিয়ে গেছে গা। ওহনি তান্ডির অবস্থা যায় যায়, মুদিজির অবস্থা যায় যায়, এমন একটা অবস্থায় বাংলাদেশের। আবার পাকিস্তান থেকে কি নিয়ে পড়ছে, আদা রসুন আপনি না কইতাছেন, তারা তো কয় আমরা অস্ত্র আনছি। কি আনছি? ভারত এমন একটা হাডাইস দেশ, ভারত একটা এমন একটা অসভ্য দেশ, ভারত এমন একটা শয়তানি মার্কা দেশ। ইতান্ডির দেশের সাথে প্রায় 9টা দেশের বর্ডার আছে, 7-8টা 9টা দেশের বর্ডার আছে। একটা দেশের সাথে ইতান্ডির ভালো সম্পর্ক নাই। ও আমি যদি এতই খারাপ হই, আমরা হুজুরও যদি এতই খারাপ হয়, 2 জনের লেগে কেন সম্পর্ক নষ্ট? বলের লোক সম্পর্ক কেড়ে নষ্ট, কি তাও কথা কয় না তো। তার মানে নষ্টটা মেন নষ্টটা কেডা? হ্যাঁ কথা কয় না তো, মেইন নষ্টটা কেডা? ইতান্ডি আমরারে ফাভর দেয়, আবার কয় ফেস বন্ধ করে দিব, রসুন বন্ধ করে দিব, চিনি বন্ধ করে দিব। আরে বেটা, মুসলমান বীরের জাতি, মুসলমান বদরের জাতি, মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তারা কোনো রাষ্ট্রের উপরে, তারা কোনো ব্যক্তির উপরে তাদের রিজিক নির্ভর করে না। আমাদের রিজিক কোনো রাষ্ট্রের উপরে, কোনো ব্যক্তির উপরে নির্ভর করে না। আমাদের রিজিক দেন তিনি কে? আর জোরে বলি তিনি কে? আমাদের রিজিক দেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাকের ওয়াদা, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে, কেউ যদি নামাজ খুশুর সাথে পড়ে, কেউ যদি নামাজ বিনয়ের সাথে আদায় করে, তাহলে আল্লাহর 5টা পুরস্কার, এর ভিতরে প্রথম পুরস্কার রিজিকের পেরেশানি দূর করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। তো ভারতের এই কলকাতার দাদা বাবুরা আমি বইলা দিতে চাই স্পষ্ট কথা, তোমরা যে পেঁয়াজের ভয় দেখাও, তোমরা যে এইটার ভয় দেখাও, তোমরা যে হেইটার ভয় দাও, আরে বর্বরার দল, আমরা যদি পেঁয়াজ করা শুরু করে দেই আর আমরা সকলের সহিত তোলে যদি পেঁয়াজ থাকে, তোরা তো কাটা তার এগুলাই এসে কবি দুলাভাই দুগলা পেঁয়াজ নিয়েন। আরো জোরে বলুন ঠিক কিনা? ইতান এই জন্য দুলাভাই কবি এমন আছে তেলা শুধু আব্বাও কইলি তারে, ঠিক নিও কথা কোনা ঠিক নেই। এই সমস্ত কথা কইলে আমরা একদল সুশীল মুসলিম যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, তারা যদি জিগান সূরা ফাতিহাটা কইতো, তে জীবনও কইতে পারতো না। কিন্তু যদি কোন আলহামদুলিল্লাহ সূরাটা কইতো, তে কই পারব? কইতো না। কথা কয় না দা। এমন সুশীল মুসলমানে আয়েশারে কইব, হুজুররা মাহফিলটারে রাজনৈতিক মঞ্চ বানাই লিছে। কয়নি এই কথাটা? কমেন্টও কয়নি, বিভিন্ন ভিডিওর মধ্যে কয়নি। আচ্ছা, ও আপনারা বিবেকের কাছে প্রশ্ন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করছেনি? এবার মক্কা বিজয় করার কি দরকার আসলো? আইসে দুনিয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিব, এই যুদ্ধ বেশি। মক্কা বিজয় করলো কেন? কি হযরত আবু বকর রাষ্ট্র চালাইছেন, রাষ্ট্র পরিচালনা করছেন? আমাদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করছেন? আরে বেটা, বাংলাদেশ আর ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, এই আফগানিস্তান আর মিয়ানমারের মতো দেশ না, না, অর্ধ পৃথিবী শাসন করছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন বেড়াইতে আমরা, এমন বেড়াইতে কারা? আমরা বেটা, আমরা তো এটি চালাই আইছি। তোরা আমরা রে বড় দেহাস ভয় দেখাইস না। আমার মেসেজটা পৌঁছাই দিয়েন। হেন্দা বাংলাদেশ, হেন্দা পাকিস্তান, হেন্দা আফগানিস্তান, সব কিছু মিলাইয়া গাজওয়ায়ে হিন্দ। আরো জোরে বলুন ঠিক কিনা? সবকিছু মিলে গাজওয়ায়ে হিন্দ। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, আমার নবী ভবিষ্যৎবাণী করছে। আরে বেটা, আমরা কি লাগাম বেটা? আফগানিস্তানের আমরা ছাত্র ভাইয়েরা, আহারে কি বিটাটা বিটছে আমেরিকাটারে 19টা বছর। কথা কয় না তো? 19টা বছর ফালাইয়া করে বাইরেছে কাঁচা জিংলা দিয়া। এরপরে রাশিয়ারে এই 19 বছরের আগে রাশিয়া আসলো, 21 বছর পুতিনের দলের করে ধুমাইয়া খিচ্ছে। ইতান্ডি 21 বছর ভিডা খাইয়া ভাগছে। এরপরে আইছে আমেরিকা, ইতান্ডি ভিডা খাইয়া ভাগছে। ওহন আমরা ইতান্ডির শখ হইছে, ওহন আমরা ইতান্ডির কি হইছে? শখ হইছে। শখ যে হতো হইছে, আমিও শামীম ভাইয়ের মতো নারায়ণগঞ্জ থেকে কইয়া যাই, আইও খেলা হবে। কি হবে?
আসো আমরা মুসলমান বীরের জাতি, আমরা একমাত্র আল্লাহকে ভয় করি, আমাদের দিলের ভিতরে একমাত্র তাকওয়া আল্লাহর। আমরা আল্লাহ ব্যতীত আমেরিকাকে ভয় পাই না, ইসরায়েলকে ভয় পাই না, রাশিয়াকে ভয় পাই না, চীনকে ভয় পাই না, ভারতকে ভয় পাই না। তারা যদি আমাদের সাথে লাগতে আসে তাদের অস্তিত্ব টিকবে না, তাদের অস্তিত্ব পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মধ্যে কিছু মুনাফিক ঢুকে গেছে। রসুলের জমানার মধ্যে যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ছিল বিশাল বড় মুনাফিক, আমাদের জমানার মধ্যে আমাদের সময়েও কিছু মুনাফিক ঢুকে গেছে। এর ভিতরে সৌদি আরব মুনাফিকি শুরু করে দিছে। গত কয়েকদিন আগে দেখলাম ইতান্ডি কনসার্ট করছে কাবা শরীফের আদলে, ইতান্ডি বিশাল বড় আপনার কি করছে মঞ্চ তৈরি করছে, তৈরি কইরা এই রিয়াদের মধ্যে নাচ গান করাইছে, নর্তকী নিছে। আমাদের দেশ থেকে এই যে গুরু নাকি জানি একজন আছে, মাথার যে গামছা বাইন্ধা যে গান টান গায়, হ্যাঁ গুরু জেমস নাকি জানি একজন আছে, উনারে নিছে। এরপরে হাবিব ওয়াহেদ নাকি জানি আছে, উনারে নিছে। এরপরে বিভিন্ন নর্তকী নিছে, নিয়ে নাচানাচি করাইছে। আরে আল্লাহ, যেই বাদ্যের বিরুদ্ধে আমার রসুল তার 63 বছরের জিন্দগি মেহনত করছে, যেই ব্যয়াপনার বিরুদ্ধে আমার রসুল তার জিন্দগি 63 বছর মেহনত করছে, যে অশ্লীলতার বিরুদ্ধে আমার রসুল তার 63 বছরের জিন্দগি মেহনত করছে, আমার নবী রক্ত মুবারক জড়াইছে, আমার নবী দান মুবারক শহীদ করছে, আমার নবী 7 দিন পেটের মধ্যে না খেয়ে পাথর বাঁধছে, আমার নবী জিহাদের ময়দানে গেছে। এই সমস্ত জিনিস দূর করার জন্য আজকে সৌদি আরবের মধ্যে সৌদির বাদশা আর কিছু মুনাফিক এগুলা সৌদির মধ্যে প্রবেশ করাইতেছে। সৌদির মধ্যে কি করাইতেছে? এগুলা প্রবেশ করাইতেছে। তো এই যে কাজগুলা তারা করতেছে, এইগুলার দ্বারাই কিয়ামত একেবারে কাছে চলে আসতেছে, কিয়ামত একেবারে নিকটবর্তী হয়ে যাচ্ছে তাদের এই কাজের কারণে। তবে চিন্তার কোনো কারণ নাই, আমার রসুলের ভবিষ্যৎবাণী কোনোদিন মিথ্যা হইতে। আরে যেই অসভ্য, যেই সিটারে, যেই বাটফারে, যেই বর্বরায়, নাম হয়েছে কি? আবু জাহেল। কি জাহেল? তে কিতা সিটার, তে বাটফার, তে অসভ্য, তে শয়তান। এই সিটারও আমার নবীকে বলছে আল্লাহ আমিন, তাই কথা কয় না? কি বলছে? সত্যবাদী উপাধি দিছে। তা আমার নবীরে যেহেতু সত্যবাদী দিছে, আমার নবীর ভবিষ্যৎবাণী গাজওয়ায়ে হিন্দ হবে, গাজওয়ায়ে হিন্দের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করবে, এই কথা কি মিথ্যা হইতে পারে? ভারতের দাদা বাবুরা টের ভাইতি আছো না, আমরা নবীজি কইয়া গেছে, শাহজালাল রহমতুল্লাহ আলাই কইলেও মনটা বুঝ দিলাম হইনে, অমর, আবু বকর, ওসমান, আলী তারা কইলেও মনটা বুঝ দিলাম হইনে। তারা বলে নাই এমন একজন মানুষ বলছেন যিনি রহমাতাল্লিল, আরো যদি বলি রহমাতাল্লিল আলামিন, আল্লাহর পেয়ারা হাবিব, তিনি বলছে, তিনি কইয়া গেছে, এমন একটা জমা আইব, এমন একটা সময় আইব, এমন একটা জমানা আইব, এমন একটা যুদ্ধ হইব, যে যুদ্ধের নাম গাজওয়ায়ে হিন্দ। এই যুদ্ধের মাঝে যেন ভাবি এন তোরা বাপ দেখাইলিম, সুবহানাল্লাহ কয় না তো? তো এই ভারত প্রস্তুতি গ্রহণ করো, সময় গনাই আইছে। আজকে আগের দিনে আমরা যুবকদেরকে দেখতাম, আমাদের যুবক ভাইয়েরা বিভিন্ন সময় তারা বিভিন্ন বিষয় নিয়ে মুগ্ধ থাকতো, কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশে এক আলিফকে হত্যা করে, এক সাইফুলকে হত্যা করে বাংলাদেশের যুবকদের মুভমেন্ট চেঞ্জ করে দিছে। আজকে স্কুল কলেজে ইউনিভার্সিটির ছেলেরা পর্যন্ত কালিমা খচিত পতাকা নিয়ে রাস্তার মধ্যে নেমে গেছে গাজওয়ায়ে হিন্দের জন্য। যখন ছাত্ররা নেমে গেছে, উলামা একরামরা ডাক দিবে, আমরাও নেমে যাব, ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত হয়ে যাবে। তখন আমাদের বিজয় কি হয়ে যাবে? সুনিশ্চিত হয়ে যাবে। আমরা বীরের জাতি, আমরা মুসলমান জাতি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমাদেরকে রুখে দেওয়ার ক্ষমতা ভারতের নাই, আমাদেরকে রুখে দেওয়ার ক্ষমতা কার নাই? ভারতের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। যেই কথাটা বলতেছিলাম, প্রকৃত মুমিন তারা যারা নামাজের মধ্যে বিনয়ী। এখন নামাজ পড়তে হলে 5টা গুণ থাকা দরকার। 1 নম্বর কালিমাওয়ালা ইয়াকিন, 2 নম্বর আল্লাহওয়ালা দিয়ান, 3 নম্বর মাসাইলুল্লাহ ইলম, 4 নম্বর ফাজাইলুল্লাহ শখ, 5 নম্বর ইখলাসওয়ালা নিয়ত। কালিমাওয়ালা ইয়াকিন কি? আমার দিলের ভিতরে বিশ্বাস থাকতে হবে আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আল্লাহর আর কোনো নবী দুনিয়াতে আসবেন না, তিনি শেষ নবী, খাতামান নবী, লা নবিয়্যা বাদা। অন্য কেউ নবী দাবি করলো আমরা তাকে মানতে প্রস্তুত, প্রয়োজনে গর্দানটা ফুস দিয়া ফালাই দিব, এরপরে আমরা কাউকে নবী মানতে প্রস্তুত না। তাহলে কালিমাওয়ালা ইয়াকিন, আল্লাহওয়ালা দিয়ান, নামাজের ভিতরে মনোযোগ থাকবে একমাত্র কার প্রতি? আল্লাহর প্রতি। 3 নম্বর মাসাইলুল্লাহ ইলম, নামাজের মাসলা মাসাইল জানতে হবে, মাসলা মাসাইল জানলে আমার নামাজটা নামাজের মতো হবে। 4 নম্বর হচ্ছে ফাজাইলুল্লাহ শখ, নবীজি বলতেছে নামাজের ফজিলত জানলে শেষ জমানার উম্মত হয়ে যাবে গা বনি ইসরাইল ইতান্ডির মতো। ইতান্ডি মুসা আলাইহিস সালামের লোকের সোয়ালে এক কথা, মাদান্নালা আরেক কথা, বনি ইসরায়েলের রেডি। তো এই তান্ডির মতো হয়ে যাবে গা। আল্লাহ নবী আপনি নামাজের ফজিলত বর্ণনা করেন, তাইলে তারা ফজিলতের লাভটা শুনলো, তারা নামাজ পড়বো। যেহেতু সময় কম, বর্ণনা করার সুযোগ নাই। 5 নম্বর হচ্ছে ইখলাসওয়ালা নিয়ত, আমাদের নামাজটা হবে একমাত্র কার জন্য?
আরো যদি বলি একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য হবে। যখন আমার নামাজ আল্লাহর জন্য হবে, আমার হালাল পোশাক হবে, আমার হালাল খাবার হবে, আমার সমস্ত কিছু হালাল হবে, তখন আমি দুনিয়াতেও কামিয়াব হয়ে যাব, আখিরাতেও কামিয়াব হয়ে যাব। অগুছালু অনেক কথা বলেছি, যদিও সময় খুব স্বল্প সময় কথা বলছি। আরও কিছু কথা বলার ইচ্ছে ছিল, সুযোগ হয় নাই। যদি সামনে কখনো আসি কথা বলবো ইনশাআল্লাহ, নাও আসতে পারি। তবে সর্বশেষ কথা হলো এটাই, ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের দেখা হবে যুদ্ধের ময়দানে। হাত তুলে বলে ইনশাআল্লাহ দেখা হবে গাজওয়ায়ে হিন্দের যুদ্ধের ময়দানে ইনশাআল্লাহ। যে কোনো সময় আল্লামা জসিমউদ্দিন রহমানি, যে কোনো সময় শায়েখ মুফতি হারুন ইজহার, যে কোনো সময় মাহমুদ হাসান গুনুবি, ওনারা ডাক দিবে। আমরা আল্লাহর দেওয়া জমিনের মধ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। না এনের মাঝে আরো একটা কথা আছে। কত হইল, আপনারা নারায়ণগঞ্জের ভিতরেই কইলাম খেলা হবে, আসেনি? আসলো নি? আসলো হয়তো বা কিছু কাটছাট হয়েছে না, বিলেবিল দৌড়াদৌড়ির মধ্যে আছে, সব কিছু মিলে আছে, কিছু কম আছে না। এটা জায়জা মেলার মাঝে গেছে না তারা, জায়জা মেলার মধ্যে বাড়িতে গিয়েছিরা কিছু কম আছে, কিন্তু অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। বদরের যুদ্ধের মধ্যে যেমনই ভাবে 313 জন সাহাবি 1000 বিরুদ্ধে লড়াই করে বিজয় নিয়ে আসছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমরা এখানে যারা বসছি, আমরাও নিয়ত করে বসি, আল্লাহ আমরা যারা এখানে বসেছি, আমরা এই মাহফিল কামিয়াব করেই তারপরে মাহফিল থেকে উঠবো বলি ইনশাআল্লাহ। আর যে বলি ইনশাআল্লাহ। এখন আমি যেতক্ষণ আছি এতক্ষণ কি কেউ উঠবে? কথা কয় না তো। উঠবে? কেডা কেডা উঠবে না তোলেন? তারা বুঝছে না, তারা থাকবো, তারা কি করবো, তার ওই শেষ পর্যন্ত তা হইন না। আপনারা বিষয়টা ধরতেন পারছেন না। এবার আল্লাহকে আমরা দেখাই, আমরা কারা কারা শেষ পর্যন্ত থাকবো। আয় আল্লাহ, যারা হাত উঠাইছে আপনি প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নেন। আর জোরে বলি আমিন। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম আমাদের প্রত্যেককে আপনি দুনিয়া ও আখিরাতের সুখ শান্তি সফলতা কামিয়াবি ইজ্জত সম্মান দান করেন। শর্ত পেলাম দুইটা, একটা হইল কি করণ যেত না, কি করণ যেত না কথা কয়। 2 নম্বর শর্ত হইল আওয়াজ, ওই তাকবীরের সময় যেটা আসলো এই আওয়াজটা সবসময় ঠিক রাখতে হইব। পারবেন নি? ওই দিনের কাছে আর আগাম কেমনে পারবেন নি? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুক। এই যে মুরব্বী সহ ভাই, আপনার যদি আমার আইয়া পড়ে তাইলে তো জান্নাতে যাই কেমন লাগলো? কথা বুঝছেন কি? আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? কুমিল্লার ভাষা তো বুঝার কথা, না কুমিল্লার ভাষা তো না বুঝার কথা না। যেই কথাটা কইতাম ইসলাম এন আইলে তারা চিন্তা করছে যদি গিয়া বই আর হুজুরের কথা যদি আমল শুরু করে দিতাম পারে, আর শয়তানটি যদি দূরে এসে গায় তো তো সারছে জান্নাত যাওয়া লাগতো। এত তাড়াতাড়ি তারা জান্নাত যাইতে রাজি না, এর লেগে তারা মাহফিলেও আইতো আইছে না। তো যাই হোক, যেহেতু আমরা এসেছি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে কি ফরজ। এখন অনেকে মুরব্বী হইয়া গেছে গা, অনেকের বয়স বেশি হয়েছে, অনেকে বড় হইয়া গেছে গা, অনেকে বুড়ো হইয়া গেছে গা। তো সকলে মাদ্রাসা গিয়া পড়তে পারতো না, পারবো? সকলে মাদ্রাসা গিয়া পড়তে পারতো না। এখন 2টা পলিসি আছে, 2টা পদ্ধতি আছে, 2টা রাস্তা আছে। একটা রাস্তা হলো তাবলীগের রাস্তা, আরেকটা রাস্তা হলো এই ওয়াজ মাহফিলের রাস্তা। তাবলীগের রাস্তায় গিয়েও দিন শিখা যায়, আবার ওয়াজ মাহফিল গুলাও হয় একমাত্র দিন শিখানোর জন্য, দিন শিখার জন্য। অর্থাৎ সাধারণ যেই মুসলমান আছে তারা মাহফিলে আসবে, উলামায়ে কেরামরা মাহফিলে এসে তারা দ্বীনের কথা বলবে, দ্বীনের আলোচনা করবে, দ্বীনের নসিহা করবে। আর এই কথাগুলা উম্মতের উলামায়ে কেরামরার কাছে, উলামায়ে কেরামরা নসিহা করবে, উম্মত শুনবে, শুনে আমল করবে। আমল করার দ্বারা ফায়দা 2টা, 1 পূর্ণাঙ্গ দিন মানা হবে, 2 দিন বুঝা হবে। কখনোই যদি ঠিকঠাক এত আসতে হয় কেমন হইব? আমি তো খালি টুকটাই না দিতে আছি, ওয়াজ দহনো শুরুই করছি না, খুতবা শেষ করে না ওয়াজ দহনো শুরু হয়েছে না। তো আপনারা অহম দিনমা গেলে কইব কেমনে? ঠিক কিনা কর? তো যেই কথাটা বলতেছিলাম, এই মাহফিলটা হচ্ছে শিক্ষার জায়গা, তাই হাসাহাসি করা যাবে না।
মাহফিলটা হচ্ছে শিক্ষার জায়গা। এখানে আমরা শিখতে হবে। কি শিখবো? দ্বীনের কথা শিখবো, ইসলামের কথা শিখবো। কি শিখবো? নামাজ শিখবো। কি শিখবো? রোজা শিখবো। কি শিখবো? যাকাত শিখবো। কি শিখবো? হজ শিখবো। কি শিখবো? তাওহীদ শিখবো। কি চিনবো? হালাল চিনবো। কি চিনবো? হারাম চিনবো। কি করব? আমল করব। আমাদের এই মাহফিলগুলা মূলত করা হয় কিসের জন্য? এই জিনিসগুলার জন্য। এখন এই জিনিসগুলা যদি আমরা করতে পারি তাহলে আমরা দুনিয়ার মধ্যেও কামিয়াব হব, দুনিয়ার মধ্যেও সফল কাম হব, দুনিয়ার মধ্যেও কামিয়াব হয়ে যাব। আর যদি এই কাজগুলো আমরা করতে না পারি তাহলে আমাদের দুনিয়ার জিন্দিগিও ধ্বংস হয়ে যাবে, আখিরাতের জিন্দিগিও ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে কার কাজ করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ করতে হবে। দুনিয়ার মধ্যে যদি আমরা আল্লাহর কাজ করতে পারি, দুনিয়ার মধ্যে যদি আমরা আল্লাহর কাজকে আঁকড়ায় ধরতে পারি, দুনিয়ার মধ্যে যদি আমরা আল্লাহর রশিকে আঁকড়ায় ধরতে পারি, দুনিয়ার মধ্যে যদি আল্লাহর দ্বীনকে আঁকড়ায় ধরতে পারি, তাহলে আল্লাহর কসম মুসলমান, আমার আল্লাহর ওয়াদা মিথ্যা হইতে পারে না, আমার আল্লাহর ওয়াদা মিথ্যা হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলেন, বান্দা আমি দুনিয়াও দিব, আখিরাতও দিব, আমি আল্লাহর কথা কখনো পরিবর্তন হয় না। কার কথা পরিবর্তন হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা পরিবর্তন হয় না। এখন এই মাহফিলগুলোতে আউন কেমনে? এই মাহফিলগুলোতে তো আর হগলে আইতে পারতো না। হগলে আইলে আরো বিপদে পড়বো, যাই ঝামেলা আছে। হগলে মাহফিলের মধ্যে আইতে পারতো না। সবার জন্য এই মাহফিলও না। এই মাহফিলের মধ্যে আইলে দ্বীন শিখতে হইব, এই মাহফিলের মধ্যে আইলে ইসলাম শিখতে হইব, এই মাহফিলের মধ্যে আইলে ইসলাম অনুযায়ী চলতে হইব, এই মাহফিলে আইলে ইসলাম মানতে হইব। কথা বুঝেন নাই আমার কথা বুঝছেন কিনা? এই মাহফিল করার মূল মাকসাদ কি? ইসলাম চিনা। এই মাহফিল করার মূল মাকসাদ কি? ইসলাম বোঝা। এই মাহফিল করার মূল মাকসাদ কি? ইসলাম চিনা। এখন আমরা ইসলাম চিনা লাইলে তো আতিফ আসলামের গানও যাইতাম পারতাম না। কথা কয় না তো? ইসলাম দ্বারা যদি চিন্না লাই তাইলে কার গানও যাইতাম পারতাম না? আতিফ আসলামের গানও যাইতাম পারতাম না। গত 2-3 দিন আগে আপনাদের কাছে তো ঢাকা, আমরা থেকে না কিন্তু দূরে, কেন আপনারা কাছাকাছি না ঢাকাটা? আপনার কাছে রাজধানী ঢাকায় আমাদের পাকিস্তানের একজন শিল্পী, নাম হয়েছে আতিফ আসলাম। উনি আসছে গান গাইতে। গান শুনতে গেছে কারা? হিন্দুরা শুনতে গেছে। কথা কেন? খ্রিস্টানরা গেছে, ইহুদি গেছে, নাসারা গেছে, কেডাই গেছে, মুসলমানের ফুতাইত গেছে, গান শুনতে গেছে। বালা কথা, এটা হুনাইভর বালা কথা যদিও না, সাময়িক সময়ের লেগে ধরে নিলাম বালা কথা। পরে কইব হুজুরে গানেরও কয় বালা কথা। কইব নিও আমরার দেশে তো যত হুজুরের নামে ফেস গরম যায়। কথা কয় না তো? ইমাম সাহেবের যত ভুল, হুজুরের যত ফেস, এগুলো আমরা দেশের জনগণ বালা ধরতে পারে। ঘটনা একটা মনে পড়ে গেছে, কই লিতাম নাকি? আর হগলবালা আপনারা নয়াপুর আইনা নাই, হগলবালা কইয়া দিয়া যায়। এক হুজুরে মসজিদে ইমামতি করে, তো হুজুরে আবার আমার মতো ফান টান খায়। ফান যে খায়, হুজুরে 4 দোয়ানের সামনে গেছে ফান খাইতো। তো কিছু ফুলা ফাইন, এলাকার কিছু ফুলা ফাইন ইতান্ডি বইয়া IPL খেলা দেখতে আছে। হুজুরে ফানের লেগে দাঁড়াইছে, দোয়ানদারের পয়সাটা ফান দেয়। তো হুজুরে ফানের লেগে দাঁড়াইছে, ফানটা বানাইতে কিছু সময় লাগে না? কথা ফান হুজুর ফান্ডা বানাইতে সময় লাগেনি? লাগে। ফান্ডা বানাইতে একটু সময় লাগে। তো ফান বানানোর লেগে হুজুরে দাঁড়াই রয়েছে, দোয়ানদারে ফান বানাইছে, ফান বানাইতে আছে। ইটান্ডি বইয়া বইয়া কয়, দেখনি আমরা হুজুরে টিভি চাই। নাউজুবিল্লাহ। আর হুজুরে কয় না তো নাউজুবিল্লাহ। হুজুরে কি টিভি সামনে লেগে দোয়ানের সামনে গিয়ে দাঁড়াইছে? কথা কয় না। হুজুর টিভি সামনে লেগে দাঁড়াইছে না, হুজুর টিভি সামনে লেগে দোকানের সামনে দাঁড়াইছে না, হুজুরে দাঁড়াইছে গিয়া গানির লেগা। আর এই বরবরায় কয় হুজুরে বলে টিভি সামনে লেগে দাঁড়াইছে। নাউজুবিল্লাহ কয় না তো? এই ধরনের দুষ হুজুররার আমরা সমাজে বিচারণী আছে না নাই? আসেনিও? এই সমাজের এই ধরনের লোক আমরা সমাজের মধ্যে অহরহ আছে। কোনবেলা খালি হুজুরের দুষ্টা পাওয়া যায়, এটি বিচারে। তো আমরা তো কইয়া লইলই খারাপ যে এই কথাটা কইতাম লইছিলাম। আতিফ আসলামের গানও গেছে, ফুলাইও গেছে, পুরিও গেছে, পুরিতেও গেছে। গেছে বয়ফ্রেন্ড লইয়া, বয়ফ্রেন্ড গেছে গার্লফ্রেন্ড লইয়া, গার্লফ্রেন্ড গেছে বয়ফ্রেন্ড লইয়া। গিয়া তোরা গান শুনতে গেছে, বরবরার দল গান আনা শুনবি, গিয়া সেটা লাগিয়ে গেছে গান। আহারে যেটা লাগছে এটা কি মাইক্রো কমন যাইব? নাউজুবিল্লাহ কয় না তো? আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ?
এই দিয়ে আবার ভিডিও করে ফেসবুকও ছাড়ছে। আহা, এমন একটা সময় বর্তমানে আমরা পার করতেছি, এমন একটা সময় মুসলমান পার করতেছে যখন চট্টগ্রামের মধ্যে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়, যখন মুসলমানকে মারা হয়, যখন ভারত আমাদের বাংলাদেশকে নিয়ে হুঁশিয়ার করে, যখন ভারত আমার বাংলাদেশকে নিয়ে কথা বলে, যখন ভারত আমার মুসলমানকে নিয়ে কথা বলে, যখন ভারত সাম্প্রদায়িকের নিয়ে কথা বলে, যখন ভারত আমাদেরকে হুমকি দেয়, এমন একটা সময় আমার ভাইয়েরা, আমার বোনেরা তারা আতিফ আসলামের গান শুনে উলঙ্গ অবস্থায় গান শুনে ওই উলঙ্গ অবস্থায় ওই চিত্রকে ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রকাশ করে। এমন একটা সময় আমরা পার করতেছি যেই সময়ের মধ্যে ইসকন বাহিনী মুসলমানদেরকে হত্যা করে, যেই সময়ের মধ্যে উগ্র হিন্দু বাহিনীরা মুসলমানদেরকে আঘাত করে, এমন একটা সময়ের মধ্যে আমরা তারা গান শুনি। এমন একটা সময় আমরা তারা কি শুনে? গান শুনে। দেখেন, আমি কিন্তু বলছি, হ্যাঁ, সব হিন্দু কিনা, সব হিন্দু কিনা এক না। আরে আমরা গ্রামের ভিতরে হয়েছে গিয়া ভোটার হয়েছে গিয়া আপনার 2500 ভিতরে 750 ভোট হয়েছে কার? হিন্দু। কথা হয় না কার? 750 ভোট হয়েছে হিন্দু। তার লগে আমরা মিলেমিশে চলতে আছি, বয়স হয়ে গেছে 25, তখন পর্যন্ত চলতে আছি। কোনো কি সমস্যা হয়েছে? কোনো মারামারি হয়েছে? কোনো পিটাপিটি হয়েছে? কোনো সমস্যা হয় নাই, কোনো মারামারি হয় নাই, কোনো পিটাপিটি হয় নাই। কিন্তু যখন অন্যায় হয়, যখন অন্যায় করে, যখন কেউ অন্যায় করবে, কোনো ব্যক্তি অন্যায় করবে, তাকে গ্রেফতার করবে রাষ্ট্র, তাকে পাকড়াও করবে রাষ্ট্র। এটাই স্বাভাবিক। কথা বলুন ঠিক কিনা? এটাই কি স্বাভাবিক? পানির কথা কইছিলাম, স্টেজে ওঠার আগে পানির কথা কইছিলাম, গলাটাই পর্যন্ত নারায়ণগঞ্জ যাইছি, কি কীর্তি যে আপনারা কইরা দিয়া যান কইতাম পারি না। আমিন কন, আরো জোরে বলি আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, যদি কেউ অন্যায় করে তাহলে কি করবে? রাষ্ট্র তাকে গ্রেফতার করবে, তার যেই অন্যায় সেই অন্যায় অনুযায়ী শাস্তি দিবে। যেমন আল্লামা মামুনুল হককে শাস্তি দেওয়া হয়েছে, কেন? অন্যায়ভাবে দিছে, এরপরও রাষ্ট্র শাস্তি দিছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে শাস্তি দিছে, শত শত উলামা একরামকে শাস্তি দিছে। আমরা কি কারো মাথার উপরে আঘাত করেছি? কথা কয় না তো। মুসলমান কারো মাথার উপরে আঘাত করছে নাকি? কারো মাথার উপর আঘাত করছে না। মুসলমান কারো মাথার উপরে আঘাত করতে পারে না। কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামের ইতিহাস, চট্টগ্রামের অবস্থা আমাদেরকে দেখাইছে, তারা মুসলমানদের গায়ের মধ্যে হাত তুলছে। তারা কার গায়ে হাত তুলছে? মুসলমানের গায়ের মধ্যে হাত তুলছে। তারা মুসলমানের উপরে আঘাত করছে, অথচ মুসলমান উগ্রবাদী না, মুসলমান জঙ্গিবাদী না। যারা আক্রমণ করছে তারাই প্রমাণ করছে প্রকৃতপক্ষে তারাই উগ্রবাদী, তারাই জঙ্গিবাদী, তারাই প্রকৃতপক্ষে কি উগ্রবাদী, তারাই প্রকৃতপক্ষে কি জঙ্গিবাদী। তো যেই কথাটা বলতেছিলাম, এমন একটা নাজুক অবস্থায় আমার বোনেরা তারা ঢাকাতে যায় উলঙ্গ অবস্থায় গান শুনতে, আমার ভাইয়েরা যায় উলঙ্গ অবস্থায় গান শুনতে। এটা নাকি তাদের প্রেম ভালোবাসা। আরে বেটা, যদি উলঙ্গই ভালোবাসা হইতো, যদি উলঙ্গই মহাব্বত হইতো, যদি উলঙ্গই প্রেম হইতো, তাহলে সবচাইতে বড় প্রেম বিতরণ করনেওয়ালা হইতো প্রতিটা। কথা বুঝেন নাই? যদি উলঙ্গতাই ভালোবাসা হইতো, যদি উলঙ্গতাই প্রেম হইতো, তাহলে সবচাইতে বড় প্রেম বিক্রি করনেওয়ালা কে হইতো? যারা পতিতা তারা হইতো। আজকে তোমরা কই গেছো? তোমাদের অবস্থান কই গেছে? এখন কেবেন হুজুর আমরা স্বাধীনতা, আপনারা মাতেন কিনতেন। আসলে আমরা মাতার দরকার লাগে না, আমরা লইয়া ডরাই না। তোরা যে অসভ্য, তোরার লইও ডরাই না। ডর দো আমরা সেই জায়গা যে অসভ্য ল্যাংডা হইয়া সেইরা, হ্যাঁ গুতাগুতির মাইজে, হ্যাঁ কথা বুঝছেন না, হ্যাঁ লড়ার মাইজে ইতান্ডি আতিফ আসলামের গান শুনতে গেছে। ইতান্ডির গর্ভের থেকে যদি সন্তান হয়, আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, এটা কি কু হইব না সু হইব? কথা কয় না। আরেকটা কয় সু বল, এটা কি হইব? কু হইব। আর যেই সন্তানটা কু হইব, এই সন্তানটা নিয়ে আমাদের ভয়। কারণ ভবিষ্যতে আমার মেয়ে এই জমিনের মধ্যে চলাফেরা করবে, ওই কু সন্তান আমার মেয়ের দিকেও তাকাবে। ওই কু সন্তান কার দিকে তাকাবে? আমার মেয়ের দিকেও তাকাবে। এজন্যই আমাদের ভয়, এজন্যই আমাদের চিন্তা, এজন্যই আমাদের ফিকির। অন্য কোনো চিন্তা আমাদের নাই, অন্য কোনো ফিকির আমাদের নাই। তোরা জাহান্নামে গেলে কি আমরা কোনো অসুবিধা আছে? কথা কেন তো অসুবিধা আছে? এই যে দেখেন হাতের অবস্থা, দেখছেন নি হাতগুলোর অবস্থা? আমি পূর্ণাঙ্গ অসুস্থ, এরপরেও প্রতিদিন সফর করতেছি, প্রতিদিন মাহফিলে যাইতে আছি। আপনারা জায়গা মনে মনে কইতে আছেন হুজুর টিয়ালে জ্ঞানা যান। আরে প্রশ্ন জাগে দাও, আপনারা না জিনা কন বাংলাদেশের ভিতরে কত মানুষ দুটো সুতে বইয়া কইছে, কইছে নিও
শুধু বইয়ে কইতো না হুজুররা টিয়ার লাগে এটা করে, হুজুররা হেটা করে, মৌলবাদীরা এটা করে, মৌলবাদীরা হেটা করে, কত নানান কথা টকশুর মধ্যে বৈশা তারা কইতো। আসলে কি আমরা টাকার জন্য মাহফিলগুলোতে আসি? একমাত্র আল্লাহর দ্বীনের কথাগুলা বলার জন্য আসে, একমাত্র আল্লাহর দ্বীনগুলা প্রচার করার জন্য আসে, একমাত্র আল্লাহর দ্বীনের বাণীগুলা আপনাদেরকে শোনানোর জন্যই আসে। কথা বলুন, কিন্তু আমাদের উপরে একটা অপবাদ সবসময় দিছে না? দিছে কিনা? দিছে। কেন দিছে? কারণ তারা জানে আলেমদেরকে যদি অপবাদ দিয়ে দমাই আর না রাখতে পারি, আলেমরা যদি ফিসুরা বান্ধিয়া না ধরতাম পারি, তাইলে তো কাম গইতে যাবো গা। আমরা আর স্বাধীনভাবে পোশাকের স্বাধীনতা চাইতাম পারতাম না। কয়দিন পরে পরে কিছু বেডা নামের বেডি, কি নামের, কি বেডা নামের বেডি শাহবাগের মুড়ের মাঝে ইতান্ডি এই গরমটা আইলে কিছু শর্ট কাপড় কিনবা যায় পোশাকের স্বাধীনতা চাই, যাইনিও পোশাকের স্বাধীনতার লাগে ইতান্ডি যায় কোন শাহবাগের মুড়ো। আমি আবার আহল করে কই এলাম, তোরা গরমকালও যাস কিতি মাঘমাইয়ে শীতের দিনে না যাবি? কথা কয় না তো? ঠিক নিও, তোরা গরমের কালে যাস কিতি শর্টকাট পোশাক কিনতে এত শখ হয়েছে বাংলাদেশের ভিতরে। মাঘমাইয়া শীতের শুনে যায়, মাঘমাইয়া শীত আমরা নয়াপুর বাজারের দিক দিয়া, এরপরে 2500-এর ভিতরে যে সরমর আছে, যে ক্ষেত্রী আছে, এর ভিতরে তোরা যদি 3 রাত একটা না থাকতারস, তোরা স্বাধীনতা ফিরি। এই কথা কওয়ার পর আর ইতানদের বিষয়রা হয় না, কি করতাম পারি না, বিষয়রা পাই না। তার মানে বোঝা গেল তারা হইছে সুবিধাভোগী। আরো জুড়ে কয় না তো? তারা কি ভোগী? সুবিধাভোগী। কিন্তু দ্বীন এবং ইসলাম এটাকে সুবিধা দেয় না। এখন অনেকেই বলে হুজুর ইসলামের এই বিষয়টা আমার পছন্দ না, হুজুর ইসলামের ওই বিষয়টা আমার পছন্দ না। ইসলাম গ্রহণ করছি, গোলামি কার? আরো জুড়ে বলি কার? আল্লাহ। ও গোলামি যদি করণ লাগে, গোলামি আমার পছন্দ হইতেও পারে না, কথা কয় না তো? গোলামি আমার পছন্দ হইতেও পারে না, হইতে পারে। যেমন এক বেড়ায় আমার চুক্তি করছে, তুমি আমার না বসিরামুনি থাকবা। বসিরামুনি মানে বুঝছেননি আপনারা? সারা বছরের লেগে কামলা আর কি, আমরা কুমিল্লা কয় বসিরামুনি। এক বেড়ায় চুক্তি করছে, তুমি আমার না বসিরামুনি থাকবা, আমার না থাকবা, খাইবা, কাম করবা। এখন এবারে প্রথম দিন দিছে খেত নিরাইতো, এর পরের দিন দিছে গাছ কাটতো, এর পরের দিন দিছে গরু দুধ দুয়াইতো, এরপর জানান পান বিভিন্ন কাম আর কি। এর পরের দিন দিছে রাজমিস্ত্রি কাম করতো। যখন যেই কাম দরকার লাগে তখন এই কাম দিতে আছে। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, যে বেড়ায় চুক্তি করে ঢুকছে বসিরা কামো, আর কোনো কিছু পাওয়ার সুযোগ আছে? কথা কয় না তো? সুযোগ আছে? কোনো কিছু পাওয়ার সুযোগ নাই। ঠিক তদ্রুপ ভাবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের জান এবং মাল বিক্রি করছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আমাদের জান মাল বিক্রি করছি কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এখন জান্নাত আল্লাহ দিব, আমরা রে কইছে বিনিময় আল্লাহ নিছে কিটা? জান মাল। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রহমান। আসলে জান মাল যে নিছে, এই জান মাল দিছে কেডা? আল্লাহই দিছে। দিয়া সেরা কয় যা তোরে ছাইরা দিলাম, ছাইরা দিয়ে আবার কইতাছে রে তোরা তো ছাইরা দিছি, চলবি, ইয়ে ঘুরবি, ইয়ে করবি, খাইবি টাইবি, ইয়ে করছে, তোর লেগে জান্নাত বানাই এমন এমন সুন্দর হইব, 70টা বেডি থাকবো। আহারে সুবহানাল্লাহ কয় না তো? কয়টা বেডিও? কথা কয় না তো? কয়টা বেডি? 70টা বেডি থাকবো। তোরা দেখবি, আহারে তোরা সামনে গান গাইব, জান্নাতের বিভিন্ন সর্বতাইনা দিব। এখন তোর লেগে জান্নাত বানাইতাম নি। আমরা কইলাম আল্লাহ আমার না অসুবিধা কি, 70টা বেডি পাইলে তো আর অসুবিধা নাই, চলতে পারাম, বানাইলাম। তো এই কথা কইছে আল্লাহ, এখন বানাই নিলে আমার যদি কিছু শর্ত আছে, আমার যদি কিছু আদেশ নিষেধ আছে, এগুলা মানুষ লাগে পারবানি। আমরা সকলে কইছি আল্লাহ আপনি যেইটা কইবেন কইতে দেরিব, কইয়া লইয়া করতে দেরি। আহারে এই কইছে আমরা বাটফারি, আমরা হেলবা এই বাটফারি কইরা আল্লাহর কাছ থেকে কইয়া মইয়া জান্নাতি বানাইয়া উন্নত দিনে চাইছি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মৃত্যু সৃষ্টি করতে, দুনিয়ার মধ্যে দিয়া হারাইছে, আপনারা হারাইছে রে কি কইছে? আহসানু আমালা। কি আমল করতে কইছে? ভালো আমল। কি আমল? কথা কয় না? কি আমল? ভালো আমল। আহসানু আমালা, ভালো আমলের কথা কইছে, বেশি আমলের কথা কইছে? কথা কয় না তো? বেশি আমলের কথা কইছে? বেশি আমলের কথা বলে নাই, ভালো আমলের কথা বলছে। আজকে আমরা ভালো আমল করতাম পারিনি, এটাও ভালো আমল করতাম পারিনি। আহা আমরা ভালো আমল কই গেল? আমরা তো এমন ভালো আমল করি, কেউ যদি বিপদ হইলে আমার কাছে 1 লাখ টাকা হাওলাত পায়, আমরা 1 লাখ টাকা দেই, বছরটা ঘুরে গিয়ে তাকে 40 ভাড়া দিয়ে। আরো জোরে কয় না তো? ঠিক কি না? এই দ্বারে আমরা তারা ইন্টারেস্ট কয়, কেউ কেউ হাদিয়া কয়। আমি বর্বরাজে কই সুদ কইতে কি সরল করে? কথা কয় না তো? সুদ আসেনি আমরা সমাজ?
আপনারা নয়া পুরানা নাই, অন্যান্য হ্যাঁ এনো আছে, এনো আছে, তো অন্যান্য জায়গার মধ্যেও আছে। সুদ আমরা সমাজের ভিতরে আসেনি, আসেনি ও সুদ আসেনি না? এবার মুখটা লাড়তে কষ্ট হয়, চিন্তা করে কই এলাম কি আমি খাই। আর আপনারা খাওয়ানোর কথা কইছি না তো, ওই সুদ সমাজও আসেনি, সুদ আছে। এই যে সমাজের মধ্যে সুদ চলতে আছে, গত কয়েকদিন আগে আমি এক জায়গায় ওয়াজ করতে আসি সুদ লইয়া, আমি কইতে আসি ও আমরা তারা 1 লাখ টাকা হাওলাত দেয়, বছরটা গ্রুপ দিয়ে 40 বাড়াইয়া নেয়, একটা ফাল দিয়ে দাঁড়ায় কি ওয়াজ করেন না? আমি তো আজকাল সাহেবরা হ্যাঁ শিখিতারে বুলওয়াজ কিতা, আমি আবার তারে আহুল করে জিজ্ঞাসা পাইতাম বুলওয়াজ কেমনে, আমি যদি এটা জানি এটা না কইলাম, হুজুর বছরটা গরু দিয়ে 40 নেয় না, এই বছর নিয়ম বদলাইছে। আমি জিগাইলাম নিয়মটা কিতা, হুজুর তো আগে 40 রাইখ গেল। নাউজুবিল্লাহ কয় না? আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ কইয়া লইয়া পড়ো না তো তারা, নাউজুবিল্লাহ কয় না তো? হারাম, হারাম করছেন কে? আল্লাহ। এখন আমরা যদি সুদ খাই, কিয়ামত পর্যন্ত যদি সুদ খাই, আমাদের অর্থ ব্যবস্থা, আমাদের অবকাঠামো কোনোদিন উন্নয়ন হইব? কি উন্নয়ন হইব? উন্নয়নের লাইন আল্লাহ তাআলা দেখাইছে, ব্যবসারে হালাল করছে, সুদরে হারাম করছে, কইছে ব্যবসা করো, কিন্তু আমরা তারা ব্যবসা করে না, আমরা তারা সুদে টিয়া লাগায়, লাগাই নিও, আমরা তারা সুদে টিয়া লাগায়। এই সুদ নাই সকলবেলা কইয়া যায় আমিন কোন, আরো জোরে বলি আমিন। আপনি বিভিন্ন জায়গায় ওয়াশ টোয়াশ করেন, মাদ্রাসা টাদ্রাসা আছে, ফুলাফাইন্দির লইয়া আমার ব্যবসার লাগে একটু দোয়া করেন। কি কইরেন? কথা কয় না তো, কি কইরেন? দোয়া কইরেন। আমি চিন্তা করলাম কি তারে এবারটা ব্যবসার লেগে দোয়া চাইছে আমার কাছে, পরিচিত মানুষ, দোয়া তো করণ দরকার। আমি আবার ফুলাফাইন লইয়া দোয়া করছি, বিভিন্ন মাহফিলে টাফিলে গিয়া এবারটার লেগে দোয়া করছি। দোয়া টোয়া করতেছে, হুজুর শরীরটা বালায়, ব্যবসাটা বালানো। ব্যবসাটা কিনা? কথা কয় না, ব্যবসাটা কিনা ও বালানা। আমি জিগাইলাম কি ও ব্যবসাটা বালানা কেরে, ব্যাপারটা কি? তা হুজুর ব্যবসা বেশি জুত মতো চলতে আছে না। আমি কইলাম ও আমি দিফুলা ফাইন লইয়া আপনার লেগে দোয়া করলাম, ব্যবসার লেগা মাহফিল গিয়া বাড়াইয়া দোয়া করলাম, ব্যবসা ভালো হইলো না, ব্যাপারটা কিতা, কাহিনীটি কিতা? আমার কুদুর ভাঙ্গা কোন চাই দেখি। আচ্ছা ও আপনি কি ব্যবসা করেন, ব্যবসার নামটা কোন, তাইলে পরবর্তীতে দোয়া করতে আমার সুবিধা হইব। ব্যবসার নাম লই আমি দোয়া করাম। কত জাতের ব্যবসা আছে না, কাঁচা তরকারির ব্যবসা, দানের ব্যবসা, এরপরে হ্যাঁ বিভিন্ন বিভিন্ন ধরনের ব্যবসা আছে। আপনি খালি কুদুর নাম ডাকন। এবার আমার আইস দিয়া কয় হুজুর চলতে আসি লাইরা সেইরা। নাউজুবিল্লাহ কয় না? আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ? আমি প্রথমে ধরতাম পারছি না কি তারে লাইরা সেরা আবার কোন ব্যবসা, কত ব্যবসার নাম শুনলাম, লাইরা সেরা তো কোনো ব্যবসার নাম শুনলাম না। আমি এবার জিগাইলাম ও ভাইসা লাইরা সেরা আবার কোন ব্যবসা? এবার হুজুর আপনারা তো হুজুর মানুষ, এত তান বুঝেন না, ইয়ে করতে না, খবর টবর তো রায়েন না আপনি, ইয়ে করছে অনেকে। আমরা এলাকার মাঝে বিপদ ফিরে যাই গায়ে, আটকাই জিগায়, কুমিল্লা তো সকলে প্রবাসী না, বেশি ঘরে ঘরে বিদেশি। হুজুর অনেকের ফুট বিদেশ পাঠাইতে পারে না, অনেকের জি বিয়া দেওয়ান লাগবে, বিভিন্ন যায় ঝামেলা আছে তো অনেকে আটকাই জিগায়। আমার কাছে তারা ইয়া লাখ খানেক টিয়া খুঁজে, তো তারা আমি 1 লাখ টিয়া দিয়া দেয়, বছরটা গরু দিয়ে আইলে তারা আমার 30 বাড়াইয়া দেয়। আর তখনকার বাউ ছিল 30, ওহনের বাউ হইছে 40। নাউজুবিল্লাহ কয় না দা? এবার এই কথা কইছে, কোয়ার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি কইলাম ভাই এটা তো প্রকাশ্যে সুদ হয়ে যায়, এটা তো পূর্ণাঙ্গ সুদ।